আসসালামু আলাইকুম। আজকে আমি ছোলার ডালের ভীষণ টেস্টি করে বরফি বানিয়ে দেখাবো। ছোলার ডালের বরফি কিন্তু অনেকজনে অনেক রকম করে তৈরি করে, কিন্তু আমি আজকে ভিন্ন রকম করে ভিন্ন স্বাদের বরফি বানিয়ে দেখাবো। সবাই অনেক পছন্দ করবে, খেতেও হবে অনেক সুস্বাদু। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে। এখন আমি এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। আমি 1.5 কাপ ছোলার ডাল 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব, ঢেকে রেখে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। সিদ্ধ হয়ে গেছে, একদম পানি শুকিয়েও গেছে, ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ডারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে পেস্ট করে নেব। আর ব্লেন্ড করার সময় আমি সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো পেস্ট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি। এখানে 1/2 কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘি বেশি দিতে হবে, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে বেশি টেস্টি হবে। ঘি যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা, আর দিয়ে দিচ্ছি এলাচ 3টা, আর এখানে নিয়েছে দারচিনির টুকরা। এখন আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। যখন দেখবেন সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে তখনই এর মধ্যে ছোলার ডালের পেস্টগুলো দিতে হবে। চুলার আঁচ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে, তাছাড়া ঘি চট করে পুড়ে যায়, খেতে ভালো লাগে না। এখন সবগুলো আমি পেস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব এই ঘিয়ের মধ্যে। ঘিয়ের মধ্যে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না, আর খেতেও বেশি ভালো লাগে। এখন আমি অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে একদম শক্ত করে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। 1.5 কাপ ডালের জন্য 1 কাপ চিনি দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নাড়তে থাকবো। তারপরে জর্দা রং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু দিলে দেখতে ভালো লাগবে, কালারটা অনেক সুন্দর হবে, এজন্য দেওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি ভালো করে চুলার আঁচ লো আঁচে করে নাড়তে থাকবো। শক্ত হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে। দেখুন আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। গুঁড়া দুধ দিলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। অনেক সুন্দর কালার আসছে আর শক্ত হয়ে গেছে। এরকম শক্ত হলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে চেপে চেপে নিব। চেপে চেপে সমান করে তারপর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে উপর দিয়ে আবার ভালো করে চেপে চেপে নিব। তারপরে আমি নরমাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে আমি কেটে আপনাদেরকে দেখাবো। শক্ত হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দেখলেন তো কত সহজে হয়ে গেল ছোলার ডালের বরফি। এভাবে বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে, খেতেও হবে দারুণ টেস্টি। খুব সহজে কিন্তু বানানো হয়ে যায়, সময় কম লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এভাবে করে আমি যখনই বানাই তখন বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়, খুবই মজার হয় খেতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, অনেক মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।